হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটি। আশা করি ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে আমি বিছনাগুলো গোছাতে গোছাতে একটু গল্প করি তোমাদের সঙ্গে। আজকে একটা জিনিস আমি করব, সেটা হলো বাঁধাকপির ভর্তা। আশা করি সবাই বুঝতেই পারছো, অনেকে করেও নিয়েছো হয়তোবা, কিন্তু আমার ঘরে না এই প্রথমবার হচ্ছে। প্রথমবার আমি করছি, এর আগে পরে আমি কখনো করিনি। যাই হোক, তার জন্য আমি কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি এইগুলো কিন্তু একটা কড়াইতে ভালো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে ওটা তুলে নামানোর পরে আমি টমেটোটা বসিয়ে দিয়েছিলাম, গোটা একটা টমেটো, সেটাকে একটু পেস্ট মতো করে নিয়েছি আর কি ভেজে। তো যাই হোক, বাঁধাকপিটাকে কিন্তু একটু ভাপিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে সেটাকেও এইবার ভাজা উপকরণের সঙ্গে সেই ভাপানো বাঁধাকপিটা দিয়ে ভালো করে মাখতে হবে। আর এই যে টমেটোর যে পেস্ট মতো হয়েছে এটাকে দিয়েও কিন্তু মাখতে হবে। আর আরও স্বাদ করার জন্য একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিতে হবে। তো হয়ে গেল বাঁধাকপির ভর্তা। তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি ওপরের ঘরে। আর দোকান এসেছিলো, সকালবেলায় দোকান এসেছিলো, তো এটা নিয়েছি। এইগুলো আমি সাধারণত টবের নিচে দিই, কারণ কি টবের নিচ থেকে অনেক সময় মাটি আর জলের সঙ্গে বেরোতে থাকে, তো সেটা হলে আর মেঝেটা নোংরা হতে থাকে, যার জন্য আমি টবের নিচে সবসময় প্লাস্টিকের পাত্র দেওয়ার চেষ্টা করি। মোটামুটি সবগুলোর আছে, কয়েকটা নেই। তো এটা কিনে নিয়েছি, এটা এখন আমি একটা টবের নিচে পাতবো, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে। তাহলে তো এই গামলাটা আমি যে টবের নিচটা খালি রয়েছে সেখানে কিন্তু পেতে দেবো, কেন কি জল দিলে সরাসরি জলটা তাহলে এই পাত্রটার ওপরে পড়বে, আর ফ্লোরটার ওপরে জলটা পড়বে না। এর জন্য কম বেশি আমার সব টবের নিচেই দেওয়া রয়েছে। তো এটাতে আমি দিয়ে দিচ্ছি, যার জন্য একটু ভাবলাম ওটাকে উঁচু করে পাতিয়ে দেবো, কিন্তু ওইভাবে পারলাম না, যার জন্য পুরো টবটাকে নামিয়ে আগে গামলাটা বসিয়ে তার উপরে সেট করে দিলাম। আর এটা দিতে দিতে কত কিছু মাথায় এলো, যে হলো গাছগুলোকে আমি দীর্ঘদিন পরিচর্যা করি না, শুধু জলটাই দেওয়া হয়, এদের খাবার দেওয়া হয় না। কম করে 4 থেকে 5 মাস হয়ে গেছে। সমস্ত খাবার রয়েছে, গাছের খাবার আমার সুন্দর করে গোছানো আছে, তারা সুন্দর করেই গোছানো রয়েছে, কিন্তু যার জন্য যাদের খাবার তাদেরকেই দিচ্ছি না। কিভাবে সত্যি অবহেলা করছে ইদানিং গাছগুলোকে। তাই আজকে সুন্দরভাবে আগে যেভাবে কেয়ার করতাম সেইভাবেই কিন্তু কেয়ার করছি গাছগুলোকে। জল দিয়ে, সার বিষ দিয়ে ওদেরকে একদম খাবারে পরিপূর্ণ, অন্তত আমার 3 মাস চলে যাবে। যাই হোক, তারপরে আবার মাথায় এলো ওপরের ঘরটা দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন করি না, তো সেই ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে আবার মোছামুছিও কিন্তু করে নেব। মাথায় একটা আসলে আর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো আমাকে ইশারা করে যে এটার পর এটা। আসলে ওপরে আসলে এক কাজ নিয়ে হয় না, ভাবি এক কাজ করে বেরিয়ে যাব, কিন্তু এতগুলো কাজ থাকে, সেটা না করেও নিচে যাওয়া যায় না। এর মধ্যে যদি আবার দুতলা এসে আমাকে ডাক দেয়, আবার আমাকে নিচে দৌড়াতে হবে। তাই ঘরটা ঝাড় দেওয়ার তোমাদের শেয়ার করলাম না। আমি মুছতে মুছতে আজকের ব্লগটি শেষ করব। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। এরপরে বোধহয় ছাদটাও আমি ঝাড় কিংবা ধুয়ে দেবো, সেটা আর আমি আজকে শেয়ার করছি না, বহুত বড় হয়ে যাবে।